বিবেকবান মানুষ ভুল বুঝলেও ক্ষতি করে না, কারণ তার মনে মানবতা নামক ভয় কাজ করে। সে জানে অন্যের কষ্টে আনন্দ খোঁজা মানেই নিজের আত্মাকে ছোট করা। কিন্তু সুযোগ সন্ধানী মানুষ ভিন্ন রকম। তারা আপনার হাসিতে ঈর্ষা খোঁজে, আপনার দুঃখে শান্তি পায়। ভালো সময়ে বন্ধুর মুখে কথা বলে, আর খারাপ সময়ে শত্রুর মতো ছুরি চালায়। এই মানুষগুলোর মুখে মিষ্টি, অন্তরে বিষ। তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ তারা পাশে থাকে না সাহায্য করতে, থাকে সময় বুঝে আঘাত দিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। গতকালকে চীনা হাঁসের মাংস রান্না করেছি, তাই আজকে সকালের নাস্তায় চিতই পিঠা বানাচ্ছি। ভেবেছিলাম চালের একটা রুটি বানাবো, সেটা আমার জামাইয়ের খুব পছন্দ। শুকনো চালের গুঁড়ি বাসায় ছিল, তবে নষ্ট হয়ে গেছে, তাই জটপট করে কি করা যায়, আর সময়ও ছিল খুব অল্প। এই অল্প সময়ে আমি চিতই পিঠা বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি জানেন? ফুটন্ত গরম পানিতে বাতের চাল দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। চাউলটা যখন সাদা সাদা হয়ে এসেছে, তখন আমি ঠান্ডা পানি দিয়ে চাউলটাকে ঠান্ডা করে নিয়েছি, আর অল্প কিছুক্ষণ রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। এত অল্প সময়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় তা আমার জানা ছিল না। আজকে দাদির অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছি। আমার দাদিও মাঝে মধ্যে এমন করতো আর কি, আর দাদির কাছ থেকেই শেখা। আজকে দুপুরবেলা টমেটো দিয়ে কচু রান্না করব। আর কচুটাকে কিন্তু আগেই সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। টমেটো দিয়ে কচু রান্না করব। এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি, তারপর টমেটো কুচি দিয়েছি, এখানে একটা টমেটো দিয়েছি, তারপর হচ্ছে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোটা যাতে একেবারে গলে যায়। কচুটা হালকা একটু আস্ত থাকবে। অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছি। ওয়াসির জন্য যখন আলাদা মাছ নিয়ে আসা হয়, তখন সেখান থেকে মাথার লেজ খাওয়া হয় না, তো সেগুলো আমি জমিয়ে রেখে দিই আলাদা। সেগুলো দিয়ে কিন্তু মুড়িঘণ্ট রান্না করা যায়। আজকে সেগুলোকে আমি ভেজে নিয়েছি। সাথে হচ্ছে ছোট সাইজের 2টা তেলাপিয়া মাছ ছিল। সব কিছুকে একসাথে দিয়েই আমি তরকারিটা রান্না করছি আর কি। তরকারিটা আমি অন্য পাশে বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে লাউ শাক রান্না করব। সেদিন বাসায় লাউ শাক আনা হয়েছিল, অর্ধেক একদিন রান্না করা হয়েছিল, বাকি অর্ধেক রয়ে গেছে, তাই সেগুলো আজকে বের করে নিয়েছি। আজকে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, প্রায় 25টার মতো কাঁচামরিচ দিয়েছি আর কি। আর যেহেতু শাকটা কাঁচামরিচ দিয়েই রান্না করা হয়, ঝাল ঝাল করে খেতে খুবই ভালো লাগে। অফ ক্যামেরায় আলু সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকদিন থেকেই আলু ভর্তা খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আলু ভর্তাও বানাই একটু। আর আলু ভর্তাটাকে আমি সর্ষে তেল দিয়ে আলাদা করে ভেজে নিয়েছিলাম, খুবই মজার হয়েছিল। যাই হোক, বিকেলবেলায় ইচ্ছে করছিল একটু বেশি করে বিস্কিট দিয়ে চা খাই। যখন আমার ইচ্ছে করে তখন দুধ চা এমন বেশি করে নিয়ে, তারপর বিস্কিটের বক্সটা তো থাকবেই সাথে। যতক্ষণ না চা শেষ হচ্ছে ততক্ষণ বিস্কিট খাওয়া হবে। এই অভ্যাসটা কিন্তু আমার অনেক আগের। আমি তো নিজের মতো করে চা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে ওয়াসিকে জিজ্ঞেস করলাম কি খাবে, সে হচ্ছে ডিম খাবে, তাই তার জন্য একটা ডিম পোস্ট করে দিচ্ছিলাম আর কি। তাকে যদি দিনের বেলা 3টা ডিম দেওয়া হয়, সে 3টাই খেতে পছন্দ করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।